এবার নজর রাখা যাক হুমায়ুন কবিরের খবরে। যে যাই বলে নিক না কেন, হুমায়ুন কবির শুধরাবেন না। মুর্শিদাবাদকে কেন্দ্রশাসিত অঞ্চল করার পক্ষে সওয়াল করেছিলেন দুই বিধায়ক, গৌরীশঙ্কর ঘোষ ও সুব্রত মৈত্র। আর তাই তাদের পা ভেঙে দেওয়ার হুঁশিয়ারি ভরতপুরের তৃণমূল বিধায়কের। শুনুন। কত ধানে কত চাল হয়, 2 ঘন্টার মধ্যে তোমাদেরকে যদি ভাগীরথীর গঙ্গায় না ফেলতে পারি, রাজনীতি থেকে সরে যাব। লজ্জা জিনিসটাই বোধহয় নেই হুমায়ুন কবিরের, তাই তো এত বিতর্ক। সমালোচনার পরও নিরুত্তাপ ভরতপুরের তৃণমূল বিধায়ক। এবার তার নিশানায় মুর্শিদাবাদ ও বহরমপুরের বিজেপি বিধায়ক। কেন্দ্রশাসিত অঞ্চল হিসাবে আমাদের এই 5টা জেলাকে করুক। আমাদের কেন্দ্রশাসিত অঞ্চল করা যায়, তাহলে দেশের নিরাপত্তা সুরক্ষিত থাকবে। গৌরীশঙ্কর ঘোষ ও সুব্রত মৈত্র মুর্শিদাবাদ জেলাকে কেন্দ্রশাসিত অঞ্চলের আওতায় আনার পক্ষে সওয়াল করেছিলেন। তাদের দাবি যৌক্তিক না অযৌক্তিক তা তর্ক সাপেক্ষ। কিন্তু ভরতপুরের তৃণমূল বিধায়ক আরও এক কাঠি উপরে। দুই বিজেপি বিধায়ককে রীতিমতো হুমকি দিয়ে বসলেন হুমায়ুন। তারা যদি 20% ভোট ব্যাংক নিয়ে আমাদের হুমকি দেয়, আমি বলছি তো হুমকি দেবো, মেরে ঠ্যাং ভেঙে দেবো। আমি কালকেও বলেছি, আবার বলছি, কিছু করার থাকলে করুক। হুমায়ুন কবিরকে জবাব দিতে সময় নেননি মুর্শিদাবাদের বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ। কেন মুর্শিদাবাদকে কেন্দ্রশাসিত অঞ্চল করার প্রয়োজন সেই ব্যাখ্যাও দিলেন তিনি। হুমায়ুন কবির তার ভাষণের মধ্যে দিয়ে প্রমাণ করে দিয়েছে যে মুর্শিদাবাদ জেলায় আইনের শাসন নেই। তাই তার ভাষণের মধ্যে দিয়ে বোঝা যাচ্ছে যে আমরা কোন জেলায় বসবাস করছি আর এই জেলাকে কেন ইউটি করা প্রয়োজন। ঠ্যাংও ভাঙতে পারেন, আপনি আমাদেরকে গুলি করে মেরেও দিতে পারেন, সে ক্ষমতা আপনার আছে। আমরা জেনেই বলছি, আমরা বিচলিত নই। অনুপ্রবেশ ঘটছে, জনবিন্যাস ঘটছে, আগামী দিন কি হতে চলেছে তার পর্যালোচনা করেই আমরা বলেছি কেন্দ্রীয় শাসন ব্যবস্থা। হুমায়ুন কবিরের ভাগীরথীর জলে ভাসিয়ে দেওয়ার মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন খোদ প্রধানমন্ত্রী। কিন্তু সরকার বা তার দলের কোনো হেলদোল নেই। ব্যবস্থা নেওয়া তো দূরস্থ, সামান্য সতর্কও করা হয়নি দলের পক্ষ থেকে। তাহলে কি হুমায়ুনের এই ধরনের মন্তব্যকে পরোক্ষ সমর্থন করে তৃণমূল কংগ্রেস? রিপাবলিক বাংলা। হুমায়ুন কবির আছেন, হুমায়ুন কবিরেই ফের হুমকি দিলেন। দুই বিজেপি বিধায়কের পা ভাঙার নিদান দিলেন। গৌরীশঙ্কর ঘোষ এবং সুব্রত মৈত্রর পা ভাঙার নিদান ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। কারণ কি? কারণ এই দুই বিধায়ক আলাদা করে কেন্দ্রশাসিত অঞ্চল করতে চেয়েছিলেন মুর্শিদাবাদ, এবং সেই কারণে হুমায়ুন কবিরের হুমকি। কেন্দ্রশাসিত অঞ্চল মুর্শিদাবাদ হবে কি হবে না তা নিয়ে বিতর্ক চলতে পারে, রাজনৈতিক মত পার্থক্য থাকতে পারে, এবং কোনোভাবেই কেন্দ্রের তরফে কিন্তু এখনো পর্যন্ত কোনো নোটিশ, কোনো বিজ্ঞপ্তি নেই। অথচ পা ভাঙাভাঙির হুমকি শুরু হয়ে গিয়েছে। বহরমপুরের বিজেপি বিধায়ক সুব্রত মৈত্র তিনি কি বলছেন একবার শুনে নেব। ঠ্যাংও ভাঙতে পারেন, আপনি আমাদেরকে গুলি করে মেরেও দিতে পারেন, সে ক্ষমতা আপনার আছে। আমরা জেনেই বলছি, আমরা বিচলিত নই। অনুপ্রবেশ ঘটছে, জনবিন্যাস ঘটছে, আগামী দিন কি হতে চলেছে তার পর্যালোচনা করেই আমরা বলেছি কেন্দ্রীয় শাসন ব্যবস্থা। অনুপ্রবেশ ঘটছে, বারবার বলছেন, প্রত্যেকে বলছেন, বিজেপি বিধায়কেরা বলছেন অনুপ্রবেশ ঘটছে। অনুপ্রবেশ নিয়ে কারোর মুখে টু শব্দটি নেই, কোনো মন্তব্য নেই। কিন্তু অনুপ্রবেশের প্রশ্নের উত্তর দিন বা না দিন হুমায়ুন কবিরের মুখে হুমকি লেগেই থাকে। এবার পা ভাঙার হুমকি গৌরীশঙ্কর ঘোষ এবং সুব্রত মৈত্রকে। রাজনৈতিক মত পার্থক্যে বিতর্কের পথে নয়, বোধহয় হাতে বুঝে নিতেই পছন্দ করেন হুমায়ুন কবির, আর দলও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় না। বারবার বিতর্কিত মন্তব্য করে হুমায়ুন কবির খবরের শিরোনামে, বারবার হুমকি, মারধরের হুমকি, তারপরেও কিন্তু শাসক দল কোনো ব্যবস্থা নেওয়া হয় না। শাসক দল হুমায়ুন কবিরের বিরুদ্ধে কোনো ব্যবস্থাই নেয় না। কেন? বিজেপি শিবির থেকে এই হুমকির কড়া নিন্দা করা হয়েছে। বিজেপি নেতা অর্জুন সিং এবং বিজেপি বিধায়ক দীপক বর্মন, কথা বলেছিলাম আমরা তাদের সঙ্গে, তারা কি বলছেন শুনুন। যে গায়ে দুধ দেয় তার লাত্তি সহ্য করতে হয়, এই ডায়লগ মমতা ব্যানার্জি দিয়েছিলেন। তো হুমায়ুন কবির তো বলে ওনার পক্ষে ভোটটা বাড়াচ্ছে, তো ওকে তো গ্রেফতার করার কোনো ব্যাপার নেই। কেন গ্রেফতার করবেন? ওকে দেখে যারা বাংলায়, যারা বাঙালি হিন্দু আছে, যারা হিন্দু আছেন, তাদের বোঝা উচিত কি মমতা ব্যানার্জিকে যে ওই 1000 টাকা নিয়ে ভোটটা দিয়ে দিচ্ছেন, তাদের কি হাল হবে আগামী দিন। গভর্নমেন্ট যদি এখনও চোখ না খুলে, এখনও যদি এনআরসি না নিয়ে আসে, এখনও যদি সিএ ইমপ্লিমেন্ট না হয়, তাহলে বাংলায় কেন,
বিহার বাংলা সব কর্ণাটকা মহারাষ্ট্র সবই শেষ হয়ে যাবে। পশ্চিমবঙ্গে আইনের শাসন বলে কিছু নেই। হাইকোর্ট পর্যন্ত এখানে বলে দিয়েছে যে এখানে শাসকের আইন চলে এবং এখানে একের পর এক আজকে যেভাবে, এর আগে আমরা দেখেছি উদয়ন গুহকে, তিনি ঠ্যাং ভেঙে দেওয়ার, হাঁটুয়া ভেঙে দেওয়ার তিনি নিদান দিয়েছিলেন। আজকে আবার মুর্শিদাবাদে দেখলাম ঠ্যাং খোড়া করে দেওয়ার নিদান। এ অত্যন্ত দুর্ভাগ্যজনক, এ অত্যন্ত লজ্জার। এ লজ্জা ঢাকার আমাদের পশ্চিমবঙ্গবাসী হিসেবে জায়গা নেই। এই হুমায়ুন এই প্রথমবার নন, বহুবার থ্রেটেন করেন এবং হিন্দুদেরই থ্রেটেন করেন, ভাগীরথীতে ভাসিয়ে দেবেন বলেছিলেন এবং সেটাকে মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় থেকেই বলে। সেখানে তার বিধায়ক হুমায়ুন ওকে তো কোনো রকম কোনো সাহায্যও করা হয়নি, কোনো ওয়ার্নিং কোনো স্টেটমেন্টও দেওয়া হয়নি তৃণমূলের তরফ থেকে। সেজন্য হুমায়ুনের মতো লোক আরও আছে, বহু আছে, তারা বেড়ে বেড়ে উঠছে এবং তারা এরকম স্বচ্ছন্দে বিজেপির বিধায়ক যারা জনপ্রতিনিধি তাদের এরকম থ্রেট করতে পারে এবং তাদের কিছুই করা হবে না, জবাব মানুষকেই দিতে হবে এই অঞ্চলে।